পরিবার এবং মহল্লার সবার সামনেই বিন্দিয়াকে বিয়ের কথা জানালো সূর্য। বিন্দিয়াকে বিয়ে করতে যাচ্ছে সূর্য। কি করবে ঈশা? ঈশা কি পারবে নিজের স্ত্রীর অধিকার আদায় করতে সূর্যর থেকে? হ্যালো গাইস, কি অবস্থা সবার? পাতি ব্রহ্মচারী নাটকের 48তম পর্বের আপডেট নিয়ে আপনাদের সকলের সামনে হাজির হলাম। পর্বের শুরুতে আমরা সূর্যকে দেখতে পাই। সে ঘরে আসা মাত্রই তার ভাতিজা তাকে বলতে থাকে যে এই বাটুলটি দিয়ে আমাকে ওই খাঁচাটা পেরে দাও। যখনই তার ভাতিজার কথা মতো সে খাঁচাটি পেরে দিতেই যাবে, ঠিক সে সময় উপর থেকে খাঁচাটি পড়ে ঈশার ওপর অনেকগুলো ফুল এবং সেই সঙ্গে একটা মালাও পড়ে। এটা দেখে ঈশা অনেক খুশি হয়ে যায়। অন্যদিকে আমরা কাবিয়াকে দেখতে পাই, যে কিনা আরিয়ানকে ফোন করে এবং আরিয়ানকে বলে যে আমি ঈশা ভাবির কিছু ছবি তোমার হোয়াটসঅ্যাপে পাঠিয়ে দিয়েছি, তুমি এখনই চেক করো। এই কথা বললে ঈশার ছবিগুলো আরিয়ান দেখে অনেক খুশি হয়ে যায় এবং বলতে থাকে যে তোমাকে অনেক ধন্যবাদ ঈশা দিদির খবর আমাকে দেওয়ার জন্য। অন্যদিকে আরিয়ান বারবার কাবিয়াকে বলে যে তুমি আজকেও চলে এসো, নাহলে আমার অনেক একা একা লাগবে। ঠিক সে সময় সেখানে কাবিয়ার বোন চলে আসে এবং বলতে থাকে যে কোন বড়লোকের ছেলেকে পটিয়েছিস তুই? তোর জুতোগুলো আমি দেখলাম, এগুলো তো অনেক দামি। পরবর্তী দৃশ্যে আমরা দেখতে পাই যে পুরো পরিবার পুজোর জন্য তৈরি হচ্ছিল। ঠিক সে সময় ঈশা একটা ফুলের থালা নিয়ে সেদিক দিয়েই যাচ্ছিল। সে দেখতে পায় সূর্য মহল্লার এক ব্যক্তির সঙ্গে কথা বলছিল। সে এক নজরে সূর্যের দিকে তাকিয়েছিল। এটি আবার দেখতে পায় মনিকা। সে তার শাশুড়িকে বলতে থাকে যে মা দেখুন, ঈশার আবভাব আমার একদমই ভালো লাগছে না, সে হয়তো নিশ্চয়ই কোনো একটা কাণ্ড ঘটিয়ে বসবে। অন্যদিকে আমরা দেখতে পাই যে সূর্য ঈশার দিকে তাকিয়ে ডাকতে থাকে বিন্দিয়াকে। ঠিক তখনই বিন্দিয়া পেছন থেকে আসলে ঈশার ভুল একদমই ভেঙে যায়। সে মনে করেছিল যে সূর্য হয়তোবা তাকেই ডাকছে। এই কথা সূর্যকে বললে সূর্য কোনো প্রকার উত্তর না দিয়ে মহল্লার সকলের সামনে বলে যে আমি বিন্দিয়াকে বিয়ে করতে যাচ্ছি। একথা শুনে পরিবারের সকলে অনেক হতবাক হয়ে যায়, কিন্তু বুয়াজি অনেক খুশি হয়। সে বলতে থাকে যে এবার আমার ইচ্ছে পূরণ হবে। তখন সূর্যের বাবা সূর্যকে বলতে থাকে যে সূর্য তুই কি বলতে চাস একবার ভেবেচিন্তে বল। ঠিক সে সময় আমরা দেখতে পাই যে উপর থেকে একটা লাইট এসে ঈশা এবং সূর্যের উপর পড়ে, যেটা কিনা একদম মালার মতো লাগছিল, কিন্তু সূর্য সেটা ছুঁড়ে ফেলে দেয় নিচে। এদিকে ঈশা একটা লাল শাড়ি এনে সূর্যের গলায় দিয়ে দেয় এবং শাড়ির অন্য প্রান্ত নিজের হাতে বেঁধে নেয় এবং বলতে থাকে যে দেখো, ঠিক এইভাবেই আমাদের বিয়ে হয়েছিল, ঠিক এইভাবেই তুমি আমার হাত বেঁধেছিল আমাদের বাড়িতে এবং আমাকে সাত পাকে ঘুরিয়েছিলে। এখন যদি তুমি আমাকে অস্বীকার করো তাহলে আমি এটা কোনোভাবেই মানব না এবং মানতে পারবো না। একথা শুনে বিন্দিয়া অনেক বেশি রেগে যায় এবং বলতে থাকে যে সূর্য ছোটোবেলা থেকেই আমি ছোটোবেলা থেকেই স্বপ্নে দেখে এসেছি যে সূর্য আমার সঙ্গেই বিয়ে হবে। এগুলো দেখে বুয়াজি অনেক খুশি হয়ে যায়, কিন্তু আমরা ঈশাকে দেখতে পাই যে কিনা বিন্দিয়ার কোনো প্রকার কথায় কান দেয় না এবং বলতে থাকে যে তুমি আমাদের মাঝে আসবে না। অন্যদিকে আমরা সূর্যকে দেখতে পাই, যে কিনা গোলাপ সিংকে কথা দিয়েছিল যে সে বিন্দিয়ার বিয়ে করার কথা পুরো মহল্লাকে এবং সেই সাথে পরিবারকেও জানিয়ে দেবে, যাতে ঈশা খুব তাড়াতাড়ি নিজের বাড়িতে ফিরে যায়। কিন্তু এখানকার ঘটনা একদমই ব্যতিক্রম হয়ে যায়। সূর্যের বাবা এতে অনেক বেশি রেগে যায় এবং অনেক রেগে গিয়ে সে সূর্যের গালে একটা থাপ্পড় দিয়ে বসে। এটি দেখে পরিবারের সকলে হতবাক হয়ে যায়। তাহলে দর্শক, পরবর্তী পর্বে কী হতে চলেছে জানতে হলে এখনই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন।